নমস্কার বন্ধুরা, ফিল্মিওয়ালাতে আপনাদের স্বাগত। আজকে আমরা মঙ্গলবারম মুভির গল্প শুনব। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দুই বন্ধু রবি এবং শৈলুকে দেখতে পাই, যারা পেয়ারা চুরি করে পালাচ্ছিল। হঠাৎ তাদের চোখে পড়ে একটা কুকুর ছানা। সে কুয়োর জলে পড়ে গেছিল। তারা তাকে বাঁচালে শৈলু তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে দেখে সে তার নিজের বাবা এবং তার সৎ মাকে। তারা তার বাড়িতে এসেছে তাকে নিয়ে যেতে। শৈলুর নিজের মা মারা যাওয়ার পর সে তার দিদিমার কাছেই মানুষ হয়েছে। তার বাবা শৈলুর দিদিমার কাছে শৈলুর মায়ের নামে থাকা 3 একর জমি চায়। তা না দেওয়াতে রেগে গিয়ে তারা শৈলুকে না নিয়েই বাড়ি ছেড়ে চলে যায়। শৈলু মহালক্ষ্মী মন্দিরে বসে অনেক কাঁদতে থাকে। তার পরের সিনে আমরা দেখতে পাই, একদিন সে ঘুমের মধ্যে শুনতে পায় বাইরের লোকজনের চিৎকার চেঁচামেচি। গিয়ে দেখে যে রবির বাড়িতে আগুন লেগে বাবা ছেলে দুজনেই পুড়ে মারা গেছে। তারপরে আমরা দেখতে পাই ঘটনা 10 বছর পর, যেখানে এক রাত্রে এক নারী মূর্তি মাথা এবং 2 হাতে জ্বলন্ত আগুন নিয়ে সারা গ্রামে ছুটে বেড়ায়, যাকে কেউ দেখতে পায় না। অপরদিকে আমরা দেখতে পাই যে গ্রামের লোকেরা একটা দেওয়ালে গতকাল রাতে কারোর একটা লিখে যাওয়া গ্রামের একজন মহিলা এবং একজন পুরুষের অবৈধ প্রেমের সম্পর্কের কথা জানতে পেরে সেই মহিলার স্বামী তখন তাকে মারার জন্য ছুটতে গেলে খবর পায় গ্রামের সেই বিশাল কলাবাগানের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষের লাশ পড়ে আছে। আর সেই লাশ দুটো তাদের, যাদের সম্পর্কে সেই দেওয়ালে লেখা ছিল। অন্যদিকে দেখি গ্রামের জমিদার বাবুকে। তিনি অত্যন্ত বদমেজাজি একজন মানুষ। সে তার বাবার ছবিতে প্রণাম করতে আসলে জুতো দিয়েই তাকে মারে, কেননা তার বাবা তার জন্য সেরকম কোনো সম্পত্তি রেখে যায়নি। এবং যখন জমিদার গিন্নি আরতির থালা নিয়ে আসে, তখন জমিদার বাবু ফু দিয়ে সেটাকে নিভিয়ে দিয়ে চলে যায়। সে বলে তার ভগবানের প্রতি বিশ্বাস নেই। কিন্তু গ্রামের মানুষ তাকে খুব মান্য করে। তাই পুলিশ তদন্ত করতে আসলে জমিদার বাবু তাদের তাড়িয়ে দেয় এবং পুলিশও বাধ্য হয় চলে যেতে। তাছাড়াও আমরা একজন সজ্জন ডাক্তারবাবুকে দেখতে পাই, যে কিনা বিনা পারিশ্রমিকে গ্রামের মানুষের সেবা করে চলেছে এবং তাদের অনেক ক্ষেত্রে টাকা দিয়েও সাহায্য করে। অন্যদিকে আমরা দেখতে পাই গ্রামের লোকজনের মধ্যে সেদিনের দেওয়ালের কথাগুলো কে লিখেছে সেই নিয়ে একে অপরকে সন্দেহ করে এবং একে অপরকে মারতে থাকে। এবং জমিদার গিন্নি এসে পড়ায় তারা সাময়িকভাবে থেমে যায়। পরের দিন গ্রামের পুরোহিত মশাই জমিদার বাবুর কাছে প্রতি বছরের মতো মেলার জন্য টাকা চাইতে আসলে তাকে জমিদার মশাই গুলির ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু তখনই জমিদারের বউ পুরোহিত মশাইকে টাকা দিয়ে সাহায্য করে এবং আমরা সেখান থেকে তার মহানুভবতার পরিচয় পাই। মেলার দিন উৎসবের মধ্যে আমরা অন্যদিকে এক মুখোশধারী লোককে দেখতে পাই। পরের দিন গ্রামের বাইরের এক দেওয়ালে ঠিক একই রকমভাবে গ্রামের অন্য এক মহিলা এবং অন্য এক পুরুষের অবৈধ প্রেমের সম্পর্কের কথা কেউ লিখে রেখে গেছিল এবং পর মুহূর্তেই আমরা সেই দুজন মহিলা এবং পুরুষকে গ্রামের বাইরে এক গাছে ঝুলন্ত অবস্থায় পাই। এবং প্রতি মঙ্গলবারে এইরকম অস্বাভাবিক মৃত্যুর রহস্য তদন্ত করতে থাকে পুলিশ। গ্রামে ভয় এতটাই ছড়িয়ে গেছে যে প্রতি রাতে গ্রামের ছেলেরা পাহারা দিতে শুরু করেছে এবং অপরদিকে
আমরা ডাক্তারবাবুকে দেখতে পাই, যে কিনা সেই বিশাল কলাবাগানের মাঝে যে পাতকুয়োটা রয়েছে সেখানে একটা মেয়ের প্রেতাত্মা দেখতে পায়, এবং সে তাকে দেখেই চিনতে পেরে যায়। সে ছিল শাইলু। তারপরে আমরা শাইলুর জীবনের কথা জানতে পারি। শাইলু এতদিনে বড় হয়ে উঠেছিল। সে কলেজে ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করে। কলেজের ইংলিশের প্রফেসর তার প্রতি আকৃষ্ট হলে তাকে প্ররোচনা দিতে শুরু করে এবং তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। শাইলু একদিন কলেজে গিয়ে দেখে যে সে ইংলিশ প্রফেসর কলেজে আসেননি। সে তার বাড়িতে গিয়ে জানতে পারে যে প্রফেসর বিয়ে করেছেন এবং তারই 3 বছরের প্রেমিকার সাথে, এবং ট্রান্সফার হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। শাইলু এই ঘটনা জানতে পেরে অত্যন্ত ভেঙে পড়ে এবং বাড়িতে কাঁদতে কাঁদতে আসলে সে দেখতে পায় তার দিদিমাও মারা গেছে। সে একেবারে একা হয়ে পড়ে। প্রেমে আঘাত পেয়ে এবং তার একমাত্র কাছের মানুষ তার দিদিমার মৃত্যুর পর শাইলু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং তারই সুযোগ নিয়ে তারই গ্রামের অন্য ছেলেরা তার সাথে দুষ্কর্ম করতে থাকে, এবং তা জানাজানি হওয়ায় গ্রামের লোকেরা শাইলুকে নিয়ে খুব খারাপ খারাপ কথা বলতে থাকে। মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে সে তার হাতে রাবার ব্যান্ড দিয়ে ক্রমশই আঘাত করতে থাকে। একদিন শাইলু সে যেখানে কাজ করে সে কিছু লোক তার সাথে দুষ্কর্ম করতে চাইলে সে বাধা দিলে সেখানকার মালিক তাকে মেরে কাজ থেকে বের করে দেয় এবং তার নামে খারাপ কথা রটিয়ে দেয়, এবং সেদিন সে আরও মানসিকভাবে অসুস্থ হতে থাকে। একদিন গ্রামের লোকেরা তাকে টানতে টানতে জমিদারের কাছে নিয়ে গেলে জমিদারের নির্দেশে তাকে গ্রাম থেকে লাঠি, ইট, পাথর দিয়ে মারতে মারতে গ্রামের বাইরে বের করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই শাইলুর লাশ পাতকুয়ো থেকে তোলা হচ্ছে। সে জলে ডুবে আত্মহত্যা করেছে। ঘটনা বর্তমানে ফিরে আসে। এখানে আমরা দেখতে পাই গ্রামের লোকজনেরা আবার রাত্রিতে পাহারা দিতে বেরিয়েছে। আমরা সেখানে জানতে পারি সেই প্রতি মাঝরাতে নূপুর পরে মাথা এবং 2 হাতে আগুন নিয়ে ছুটতে থাকা সেই নারী মূর্তির রহস্যের কথা। সে আর কেউই না, সে ছিল গ্রামের পুরোহিতের স্ত্রী এবং পুরোহিত। তারা নিজে, যারা গ্রামের প্রথা অনুযায়ী প্রতি মঙ্গলবার রাতে কাউকে না দেখা দিয়ে প্রদীপ নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে এবং প্রদক্ষিণ শেষে গ্রামের শেষের পুকুরে সেই প্রদীপ বিসর্জন দিলে তারা বিশ্বাস করে গ্রামের মানুষের কল্যাণ হবে, এবং এই প্রথা দীর্ঘদিন ধরে তারা দুজনেই চালিয়ে যাচ্ছিল। অপরদিকে আমরা দেখতে পাই সেই গ্রামের ডাক্তারবাবুকে, যে কিনা দেওয়ালে কিছু একটা লিখছিল, এবং পুলিশ অফিসার তাকে দেখে ফেললে সে তখনই তার সাথে লাঠালাঠি শুরু করে দেয় এবং সে হাতাহাতিতে পুলিশ অফিসারকে সে ইঞ্জেকশন দিয়ে বন্দি করে ফেলে বেঁধে রেখে দেয়। এবং তারপরে আমরা আসল সত্য জানতে পারি। ডাক্তারবাবু বলতে থাকে সে যখন একদিন বাড়ি ফিরছিল সে শাইলুকে রাস্তার মধ্যে খুব খারাপ অবস্থায় পায়। সে তাকে বাড়িতে নিয়ে আসে চিকিৎসা করার জন্য এবং তাকে তার নিজের মেয়ের মতোই যত্ন করতে থাকেন। শহরের বড় ডাক্তারের কাছে তারা জানতে পারে শাইলুর আসল রোগের কথা। সে এক জটিল মানসিক রোগে আক্রান্ত এবং তার নাম হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডার। এবং পরের সিনে আমরা দেখতে পাই সেই মুখোশধারী লোকটিকে, যে গ্রামের সেই ফটোগ্রাফার ছেলেটিকে ত্রিশূল দিয়ে হত্যা করে। আর তখন সেই মুখোশধারী ছেলেটি কে সেটা আমরা জানতে পারি। সে আর কেউই না, শাইলুর ছোটবেলাকার সেই বন্ধু রবি। হ্যাঁ, সে মারা যায়নি। আমরা জানতে পারি শাইলু যখন বেঁচে ছিল তখন তারা বিয়ে করবে বলে ঠিক করে,
ডাক্তারবাবুর আশীর্বাদে। এবং তখন রবি মনে করতে থাকে তার আগুন লেগে যাওয়ার ঘটনার দিন। একদিন রবি ঘরে ফিরে দেখে যে তার বাবা শৈলুর সাথে খারাপ কাজ করতে যায়। সেদিন রাত্রে রবি ঠিক করে সে তার বাবাকে মেরে ফেলবে এবং সারা ঘরে আগুন লাগিয়ে দিয়ে সে পালিয়ে যায়। এবং সে তার পর থেকে মুখোশ পরে শৈলুর ওপর নজর রাখতে থাকে। এবং এখন শৈলুর এই ঘটনা শুনে সে সামনে আসে এবং সে তাকে বিয়ে করতে চায়। এবং ঠিক তার পরের দিন তারা বিয়ে করবে বলে ঠিক করলে ডাক্তারবাবু এবং রবি বিয়ের কেনাকাটা করে ফেরার সময় শুনতে পায় কিভাবে শৈলুকে গ্রামের লোকেরা মেরে বের করে দিয়ে শৈলু এখন আত্মহত্যা করেছে। বর্তমানে ডাক্তারবাবু পুলিশ অফিসারকে জানায় যে শৈলু আসলে আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। এবং তারপরে আমরা সব আসল ঘটনা জানতে পারি। শৈলুকে আর কেউই না, গ্রামের জমিদারের বউ রাজশ্রী দেবী খুন করেছিল। কারণ শরীর যখন একদিন বাড়ি ফিরছিল তাকে পিছন থেকে ধাওয়া করে, কারণ শৈলু যখন একদিন বাড়ি ফিরছিল তাকে পিছন থেকে ধাওয়া করে কিছু লোক। সে সেখান থেকে লুকোতে রাজশ্রী দেবী এবং গ্রামের সেই ফটোওয়ালার মধ্যে তৈরি হওয়া অবৈধ সম্পর্ক দেখে ফেলে এবং তিনিও শৈলুকে দেখে ফেলেন। এবং তারপরে তারা সেই কুকর্ম ঢাকতে গ্রামের আরও সেই বাকি 5 জন লোকেদের নিয়ে পরামর্শ করে শৈলুকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় এবং তারা শৈলুকে খুন করে এবং পাতকুয়োতে ফেলে দেয়। তারপর সিনে আমরা দেখতে পাই জমিদার বাবুকে। সে সমস্ত কিছু জেনে গেছে এবং সেই সমস্ত কিছু জেনে যাওয়ায় সে তার স্ত্রীকে ছাদ থেকে ফেলে দিয়ে জ্যান্ত পুড়িয়ে দেয়। এবং এখানেই মঙ্গলাভারাম মুভি শেষ হয়। তো কেমন লাগলো বন্ধুরা, প্লিজ জানাবেন কমেন্ট সেকশনে। এবং এরকম আরও গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন ফিল্মিওয়ালাকে এবং ভালো লেগে থাকলে লাইক করুন। থ্যাংক ইউ।